আসসালামু আলাইকুম। বর্তমান জেনারেশন এই এডুকেশন সিস্টেম এ নিয়ে একটু কথা বলা দরকার। বর্তমানে এডুকেশন সিস্টেম যা দেখতে পাচ্ছি এবং যারা প্রডিউস হচ্ছে, আমার হিসাবে এরা টয়লেট পেপার নিয়ে বেরোচ্ছে। এগুলো কোনো একাডেমিক সার্টিফিকেটের মর্যাদা এরা পাওয়া উচিত না। এটা এই ছাত্রদের দোষ নয়, দোষ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম, এবং দোষ হচ্ছে যারা বিভিন্ন সময় শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তারা আমাদের সরকাররা এর জন্য দায়ী। যে সকল শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে চালু আছে, এই শিক্ষা ব্যবস্থায় প্রডিউস হচ্ছে অবাঙালিরা। প্রথমত অনেকেই যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, ও লেভেল পড়ুক, এ লেভেল পড়ুক, তাদের আপনি বলতে পারেন এডুকেশনের স্ট্যান্ডার্ড ভালো, তারা আন্তর্জাতিক মানে পাশ করছে। কিন্তু কথা হচ্ছে এরা তো বাঙালি হয়ে বেরোচ্ছে না ভাই, এরা বেরোচ্ছে বিদেশি মাল হয়ে, ব্যাংলিশ হয়ে। আমার কথা শুনলে অনেকের পিত্তি জ্বলবে, কিন্তু কিছু করার নাই, কারণ আমার কাছে আমার জাতির চেয়ে বেশি মূল্যবান কিছুই না। সত্য কথা কেউ না কেউ বলতে হবে। আমি যেহেতু ময়লা পরিষ্কারের দায়িত্ব নিয়েছি সমাজের, এবং যেহেতু আমি সমাজের ম্যাথরের দায়িত্ব পালন করছি, আমার গায়ে একটু কিছু গন্ধ রাখবে, আমি রেডি ফর দ্যাট। এই এডুকেশন সিস্টেমে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম এডুকেশন সিস্টেমে, সেখানে আমাদের বাংলাদেশ বা বাংলা জানাটা হচ্ছে শখ, অনেকটা শৌখিন বা ইচ্ছার উপর নির্ভর করে, ঐচ্ছিক। এতে করে কোনো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার জন্য কোনো এডুকেশন সিস্টেম এটা নয়। এবং তারা মনে মনে আমেরিকা, ইউরোপে বসবাস করে, এবং আমাদের সাহিত্যের যেই মান এদের শেখা উচিত বা ইতিহাস সম্বন্ধে জানা দরকার, এটা সে জানে না। এরপর আসেন মাদ্রাসা এডুকেশনের কথা কি বলার কোনো প্রয়োজন আছে? সেখানে আরবি, ফার্সি, উর্দুতে যতটুকু জোর দেওয়া হয়, সেই তুলনায় বাংলাদেশ, বাংলার ইতিহাস এবং যেটাকে বলা হয় সব ক্ষেত্রে সব দিকের ইতিহাস, শুধু ইসলামিক হিস্ট্রি না, এগুলি ব্যাপারে কিছু শেখানো হয়, সাহিত্য শেখানো হয়। সেখানেও এডুকেশনের যে কারিকুলাম, সেখানেও ধর্মভিত্তিক ডিসক্রিমিনেশন আছে। লেখকদের ব্যাপারেও তাই, লেখকদের পড়াশোনার ব্যাপারেও সেখানে ডিসক্রিমিনেটরি পড়াশোনা করানো হয়। আলিয়া মাদ্রাসা এডুকেশন সিস্টেম নাকি আসলে কিছু মেডিসিন পড়াশোনা করায়, কিন্তু বাস্তবতা হচ্ছে তা নয়। তো হ্যাঁ, এখন এই এডুকেশন সিস্টেমে আসলে যে পড়ালেখা হয়, সেটাকে আপনি বাঙালি গড়া কারিগর বলতে পারেন না। সেখানে দেখবেন এদের বেশিরভাগই সঠিক বাংলায় একটা দরখাস্ত লিখতে পারবে না, সাহিত্য তো জানেই না। এরপর আসেন মেইন স্ট্রিম পড়াশোনা, এই যে সোকল বাংলা মিডিয়াম বা মেইন স্ট্রিম পড়াশোনা, এখানে ইংরেজিকে কোনো রকম গুরুত্ব তেমন দেওয়াই হয় না। দেখবেন এদের ইংরেজিতে যথেষ্ট ঘাটতি আছে। যারা ইংরেজি পারে তারা নিজস্ব স্ব-উদ্যোগে বা পারিবারিক উদ্যোগে তারা শেখে। এবং এই যে গোল্ডেন জিপিএ পাওয়া, এরাও আসলে এডুকেশনের স্ট্যান্ডার্ডে, আমাদের সময়ে এডুকেশন মানদণ্ডে এরা ফার্স্ট ডিভিশন তো দূরের কথা, সেকেন্ড ডিভিশন পাবে কিনা আমার সন্দেহ আছে। আপনি একটা টেস্ট করবেন, যেমন ধরেন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা বাংলায় কি পড়াশোনা করেছো, কবিতা, সাহিত্য কি পড়াশোনা করেছো, দেখবেন বলবে এত আগে পাশ করেছি। মানে আজকে থেকে 20 বছর আগে পাশ করলেও তারা কোনো কিছু মনে করতে পারবে না, কবিতা মনে করতে পারবে না, তারা সাহিত্যিকদের নাম বলতে গেলে দাঁত ভেঙে যাবে। ইংরেজি ক্ষেত্রেও তাই। এটার অনেকগুলো কারণ আছে। এই যে জিপিএ টিপিএ এইসব সিস্টেমে, এগুলো সিস্টেমগুলোতে, যেমন ধরেন বাংলায় এই যে নৈবিত্তিক কি একটা বিষয় আছে, এখানে তারা ওইখানে কবিতা না পড়েও, মুখস্থ না করেও, কবিতা মুখস্থ করার প্রয়োজনীয়তা তারা বুঝবেও না। এই কবিতা না পড়েও তারা শুধুমাত্র ওই যে গল্পগুলো শিখে, গল্পগুলো পড়ে উত্তরের জন্য রেডি হয়ে ওই এমসিকিউ মার্কা প্রশ্ন উত্তর দিয়ে তারা বেরিয়ে আসবে। এবং এই এডুকেশনে যে কি ভয়ঙ্কর পরিণতি হয়েছে, তার সবচেয়ে বড় রিফ্লেকশন আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে। এরা বিভিন্ন মোল্লা মৌলবীর নাম আপনি বলতে বলেন, একের পর এক ইউটিউব দেখে তারা মোল্লা মৌলবীদের নাম বলতে পারবে, কিন্তু প্রডিউস হচ্ছে না সাহিত্যিক, প্রডিউস হচ্ছে না গায়ক, প্রডিউস হচ্ছে না সংস্কৃত কোনো মেন্টালিটি, জয়নুল আবেদিন, প্রডিউস হচ্ছে না কোনো লেখক। যত বাংলাদেশের বিখ্যাত লেখকগুলো দেখেন, তাদের সবার জন্ম হয়েছে এবং গভীরতাতে জন্ম হয়েছে প্রায় সবার স্বাধীনতার আগে, 71-এর আগে বা 71-এর ঠিক পরপর। এই জেনারেশনে যেহেতু
বাঙালি হওয়া বা বাংলাকে শেখার কোনো প্রবণতা নাই। তাই এই জাতিটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, এই জাতিটা ইন্টেলেকচুয়ালি ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। এত জঘন্য এডুকেশন সিস্টেমে তারা দেশপ্রেমের কোনো কারণ খুঁজে পায় না। কারণ দেশপ্রেম বলে চিল্লালেই তো হবে না। এই দেশটাকে ইউনাইটেড রাখতে হলে যে বিষয়গুলো জাতিটাকে ঐক্যবদ্ধ করে, এক এডুকেশন সিস্টেম, হাইয়েস্টার এডুকেশন সিস্টেম, যেখানে বাংলাদেশি প্রজন্ম ভবিষ্যতের জন্য গড়ে তুলবে, তা এখানে হয় না। তাই এই জাতিটি মেধাশূন্য হয়ে গেছে। আমাদের মতো বয়স যারা, অর্থাৎ যারা আমরা স্বাধীনতার ঠিক পরপর স্কুলে পড়েছি, আমাদের জেনারেশন কর্মক্ষেত্র থেকে আর কয়েক বছরের ভিতরে রিটায়ার করবে, এবং অর্থাৎ সরকারি কর্মক্ষেত্র। এবং এরপরে আমাদের যারা ধরেন 6, 7, 10 বছর জুনিয়র, তারা যখন রিটায়ার করে যাবে, যারা আজকে ধরেন এই যে সাউয়া মাওয়া জেনারেশন অথবা এর পরবর্তী জেনারেশন, এরা যখন ক্ষমতায় আসবে তখন কী হবে জাতির? ওরা যখন একটা সময় ধরেন সরকারি বিভিন্ন কর্মক্ষেত্রে যাবে, এরা ধরেন দেশে বিভিন্ন আমলাতন্ত্রে ঢুকবে, বিচার ব্যবস্থায় ঢুকবে, তখন জাতির কি হবে? এটা কি আপনারা ভেবে দেখেছেন? তখন আপনারা পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ছাত্র বেরোবে, নাহিদের মার্কা বা আপনার অন্যান্যদের মতো, যারা ঢাকা ইউনিভার্সিটি পাশ করেছে কিন্তু এক লাইন ইংরেজি বলতে পারে না। অথবা আপনি পাবেন মাদ্রাসা এডুকেশনে পোলাপান, যারা কিনা এক লাইন বাংলা লিখলেই তারা 100তে 100 মার্ক পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি তো শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। এছাড়া ধরেন পাবেন আপনি ব্যাংলিশ, অর্থাৎ ভবিষ্যৎ ভয়ঙ্কর জাতির। এবং জাতিটা, আমি অনেক আগেও বলেছিলাম একবার ভিডিওতে, যে জাতিটা ইন্টালেকচুয়াল রেসিজমের শিকার হবে, এবং তাই হচ্ছে। যারা মেইন স্ট্রিম বাঙালি, তারা ইংলিশ মিডিয়ামদেরকে নাক ছিটকায়, আবার ইংলিশ মিডিয়ামে ওরা বাঙালিদেরকে বাংলা মিডিয়াম পড়াশোনা নাক ছিটকায়। আবার মাদ্রাসায় ওরা তো পাশ করলে মনে করে ওরা ফ্র্যাঞ্চাইজ, জান্নাতের ফ্র্যাঞ্চাইজ নিয়েছে, আমরা সবাই কাফের মুরতাদ। এই জাতিটা, ভবিষ্যৎ প্রজন্ম ভয়ঙ্কর ফ্র্যাগমেন্টেড এবং মারামারি ভায়োলেন্ট কমিউনিটিতে পরিণত হবে। একটা জাতি যখন ইউনাইটেড হতে পারে না, তখন সেই জাতি উন্নতির আশা করতে পারে না। যখন ভবিষ্যৎ প্রজন্ম এরকম অন্ধকার যে দিকে যাচ্ছে, তখন একটু পিছনে থাকা দরকার। পিছনে তাকানো কেন দরকার? দেখেন, আমাদের পূর্বপুরুষ, অর্থাৎ আমাদের পিতা মাতা দাদা নানার জেনারেশনে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে উর্দু সাহিত্য পড়তেন, অনেকে উর্দু শিখতেন। তারা একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে মোহাম্মদ আলী জিন্নাও বলেছিল যে একটা কমননেস থাকা দরকার। যদিও আমরা তখন এটাকে অন্যভাবে নিয়েছিলাম, বাট ব্যাপার হচ্ছে একটা যাতে কমননেস থাকা দরকার। তাই ভারতেও কিন্তু এটাকে মনোযোগ দিচ্ছে একটা কমননেস থাকার জন্য। যেমন তারা হিন্দি ভাষাকে একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে করার জন্য, যারা হিন্দি ভাষা যাদের মাতৃভাষা না, তাদেরকে এমফেসিস দিচ্ছে তারা। আমাদের যারা বাঙালি নন বাংলাদেশে, তাদেরকেও বাংলার প্রতি মনোযোগ দিতে হবে, বাঙালিদের প্রতি মনোযোগ দিতে হবে। আমাদের দেশে মাল্টিকালচারালিজম এক অর্থে থাকে, এটা আমাদের গর্ব। অনেক অবাঙালিরা আছেন যারা বাংলাদেশি, এবং তাই বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি। এবং এখানে বাঙালি সংস্কৃতির প্রতি মনোযোগ না দিলে, এবং আমরাও অবাঙালিদের সাহিত্য সংস্কৃতি শিখব, তাদেরকেও মেনস্ট্রিমে আনবো, কিন্তু তাদেরকেও বাঙালি কালচারটাকে ধারণ করতে হবে, এবং সেটা হবে একমাত্র এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমরাও তাদের সাহিত্য শিখব, অসুবিধা কোথায়? এছাড়া এই জাতি ভবিষ্যতে, এই বাংলাদেশ শুধু বাঙালি বলে চিৎকার করতে হবে না তো। এই দেশের ভবিষ্যৎ ভয়ঙ্কর খারাপ, যেখানে দেশটি আলটিমেটলি ফ্র্যাগমেন্টেড হয়ে যেতে পারে। বিশেষ করে যখন গত 30 বছরের বেশি সময়ে এমন কোনো প্রধানমন্ত্রী আমরা পাই নেই যিনি ইউনিভার্সিটি এডুকেশন শেষ করেছেন। সবাই রবীন্দ্রনাথ হয়ে যায় না ভাই, লেখাপড়া ইউনিভার্সিটি না পড়লে। তাই যদি হতো, তাহলে বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোতে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি থেকে পাশ করা মানুষরা সেখানকার সরকার প্রধান হতো না। শেখ হাসিনাও তার লেখাপড়া ইউনিভার্সিটি শেষ করতে পারেননি। অতএব আমাদের দেশে এই যে শিক্ষামন্ত্রী একের পর এক আসে, তারা যখন কঠোরতা ধারণ করতে চায়, যেমন মিলন ভাই, তখনই কেন এত শক্ত লেখাপড়া করা হচ্ছে, কেন আগে থেকে এরকম ফেল করানোর টার্গেট করে প্রশ্ন করা হচ্ছে, কেন
আমাদেরকে ফেল করানোর টার্গেট করে প্রশ্ন করেছে স্যাররা, পাশ করেছি না? আমরা কিন্তু পাশ করে বেরিয়েছি, আমাদেরকে এসব অজুহাত দিলে হবে না। আমাদেরকে ফেল করানোর টার্গেট করো, তারপর আমরা পাশ করে বেরিয়েছি। এখনও দুই দিন আগে একবার এক ভাই বলছিলেন যে কেন বড় লোকরা এত থাকতেও তার ভাই বোনদের সম্পত্তি লুট করতে চায়। তখন আমরা বলে উঠেছিলাম, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই যে বিষয়গুলো আমাদের অবচেতন মনে যে শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের জ্ঞানকে শক্তিশালী করে, বর্তমান জেনারেশনে সেটা বোঝেই না। অস্থির জেনারেশন, এআই জেনারেশন, সোশ্যাল মিডিয়া জেনারেশন, তারা কোনো কিছু হলে চ্যাট জিপিটি করে, কোনো কিছু হলে উইকিপিডিয়া করে, কোনো কিছু হলে অস্থিরতা তাদের ভিতরে চরম। তারা কোনো কথা মনোযোগ দিয়ে শুনবে না। আপনি কথা বললে প্রতি সেকেন্ডে বলবে আমি বলে নেই ভুলে যাবো, আমি বলে দেন ভুলে যাবো। দেখবেন এটা খুব কমন, কারণ তাদের ভিতরে অস্থিরতা চরম কাজ করে। তারা একটা পেজ তারা লিখতে পারবে না উইদাউট মোবাইলের দিকে তাকিয়ে। তারা এত অস্থিরতায় ভোগে এবং ইনফরমেশন হাইওয়ের যুগে তারা কোনো কিছু ইনফরমেশন পেলেই মনে করে অনলাইনে পেলে এটাই রাইট। বই পড়ার প্রবণতা নাই, বই পড়ার মূল্য বুঝে না, তারা রিসার্চ করার মূল্য বুঝে না, রিসার্চ বুঝে না। তারা শুধু ইনফরমেশনই যে আসলে রিসার্চ নয় এটা তারা বুঝেই না। অর্থাৎ এই ভয়ঙ্কর সিচুয়েশনে এডুকেশন সিস্টেমকে কীভাবে পুরোটা রিসাফল করে একটা ইউনিফর্ম এডুকেশন সিস্টেম আনা যায়, বর্তমান সরকার যদি এইদিকে মনোযোগ না দেন এবং যোগ্য ব্যক্তিদের না বোঝান, যদি লন্ডন থেকে হায়ার করে এনে এদেরকে জায়গায় জায়গায় বসেই দেন এবং মনে করেন এরা আমাদের এডুকেশন সিস্টেমকে একদম গড়ে তুলবে, তাহলে ভুল। জাতিটা অনেকভাবে ওভারহোলিং করতে হবে। ফর এক্সাম্পল, আপনি বিদেশি ডিগ্রি নেন, কিন্তু বেসিক ডিগ্রি না থাকলে যে দেশের মানুষের যা 12টা বাজে। একটা উদাহরণ দিই, আমার ল ফিল্ডের উদাহরণ দিই। যদি আপনার বাংলাদেশের এলএলবি না থাকে, যদি আপনি শুধু লন্ডন থেকে এলএলবি করে আপনি যদি ল প্র্যাকটিসে যান, আসলে আপনি বাংলাদেশের ল জানেন না। আমাদের সাথে ব্রিটেনের প্রসিডিউরাল সিস্টেম এখন আকাশ পাতাল পার্থক্য। আমি ওই দেশে 35 বছর থেকেছি, আমি বলছি আমার বিদেশে পড়াশোনা করা আছে, দেশে পড়াশোনা করেছি। বাংলাদেশের ল ডিগ্রিটাকে যে আসলে আরও বেটার করা উচিত, এই দিকে মনোযোগ নাই। আমাদের সাবস্ট্যান্টিভ ল এমনকি ওয়েস্টের সাবস্ট্যান্টিভ ল অনেক চেঞ্জ হয়ে গেছে। ওখান থেকে শুধু পাশ করে এলএলবি করলে তো হবে না। এরা ওখানে কোনোদিন কোর্টে কোনোদিন জীবনে পাওয়া দেয়নি, ওখানে কোনো ল ফার্মে চাকরিও করেনি। অতএব বিভিন্ন সেক্টরে দেশীয় এডুকেশন, দেশীয় প্রফেশনালিজমকে শক্তিশালী করার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করছি এবং যোগ্য ব্যক্তিদেরকে বোঝান, জায়গায় বসান, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারবেন। একটি জেনারেশন ধ্বংস হয়ে গেছে। অন্তত আমাদের 10 বছরের ছোটোর পর থেকে এখন যারা সাউয়া মাউয়া জেনারেশন, এই জেনারেশন ধ্বংস হয়ে গেছে। এদেরকে ব্যক্তি উদ্যোগে পড়ালেখা করার জন্য অনুপ্রাণিত করতে হবে এবং নতুন প্রজন্ম যেন আর ধ্বংস না হয় সেই দিকে মনোযোগ দিতে হবে। যা ক্ষতি হয়ে গেছে হয়ে গেছে, 1-2টা জেনারেশন আমাদের ধ্বংস হয়ে গেছে। আদারওয়াইজ জাতির ভবিষ্যৎ শেষ, এই দেশটার অস্তিত্ব বিপন্ন হবে।